রহমান রহিম। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ বিচারপ্রার্থী মানুষের যে ন্যায় বিচার পাওয়ার ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় ২৭তম বিসিএসের পরে আজ ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার মামলার রায় আপিল বিভাগ কর্তৃক একটু আগে ঘোষণা করা হলো। ২০০৭ সনে চাকরিচ্যুত এই ৮৫ জন নির্বাচন কর্মকর্তা ২০১০ সালে ট্রাইব্যুনালের আদেশে, অ্যাপেলেট ট্রাইব্যুনালের আদেশে চাকরি ফেরত পেয়েছিলেন। সেই চাকরি ফেরত পাওয়ার পর নানাবিধ আইনি জটিলতা তৈরি করে এবং হাইকোর্ট বিভাগের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপেলেট ট্রাইব্যুনালের রায়ের এগেনস্টে হাইকোর্ট বিভাগের কোনো অথরিটি না থাকা সত্ত্বেও হাইকোর্টের একটি বেঞ্চ একজন ফিকটিশিয়াস পারসন রিট পিটিশন করে সেই এদের নিয়োগ আটকে দিয়েছিল, অথচ ইতিমধ্যে রায় বাস্তবায়ন করে এদের সবার নিয়োগ গেজেটেড হয়েছিল। সেই গেজেটেড হওয়ার পরে তাদেরকে যখন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, সেই সময় হাইকোর্টের একটি বেঞ্চের আদেশে তাদের চাকরি আবার চ্যুত করা হয় এবং এরপর পুনরায় আপিল বিভাগে ক্যাবিনেট ডিভিশনের সেক্রেটারি, তৎকালীন সেক্রেটারি, তার কোনো অথরিটি না থাকা সত্ত্বেও, লোকাল স্ট্যান্ডার্ড না থাকা সত্ত্বেও রুলস অফ বিজনেস অনুযায়ী এবং অ্যালোকেশন অফ পাওয়ার্স এবং দি মিনিস্ট্রি অনুযায়ী তিনি আপিল করেন। সে আপিলটা অ্যালাউড হয়েছিল। সেই আপিলের এগেনস্টে আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম। সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। আবারও বলছি, সকল সুযোগ সুবিধা সহ। শুধু যেই সময়টা ওনারা কর্মরত ছিলেন না, সেই সময়টা লিভ, এক্সট্রাঅর্ডিনারি লিভ হিসেবে ট্রিট করা হবে। এই সময়টাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি লিভ, বাট উইথ পে, যেহেতু সব বেনিফিট দিয়েছেন। আর যেই ৩ জন ইতিমধ্যে মারা গিয়েছেন তাদের পরিবারকে আইন অনুযায়ী দরখাস্ত দাখিল সাপেক্ষে আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদেরকে সকল বেনিফিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের উত্তরাধিকার যারা, তারা পাবেন। তো আজকের এই মামলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমরা গত তারিখে বলতে পারিনি, সেটা হলো বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই যে আজকে ন্যায় বিচার পাচ্ছি এবং ন্যায় বিচার পাওয়া শুরু হয়েছে এবং সঙ্গে সঙ্গে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আবার পুনঃস্থাপিত হওয়া শুরু হয়েছে। এর জন্য ৫ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের স্যাক্রিফাইসের কারণেই আজকে এই পরিবর্তিত পরিবেশ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাতে হবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসকে, পার্টিকুলারলি জনাব অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান এবং এডিশনাল অ্যাটর্নি জেনারেল জনাব অনিক রুশদ হক, যারা গতানুগতিকভাবে বিরোধিতা করার জন্য মামলার বিরোধিতা করেননি। ওনারা কোর্টকে অ্যাসিস্ট করেছেন এবং ওনারা যেটা হওয়া উচিত অ্যাটর্নি জেনারেল অফিস, যে ওনারা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, ওনারা ঠিক সেভাবে এই মামলাগুলোতে আদালতকে অ্যাসিস্ট করেছেন এবং ন্যায় বিচারের পক্ষে ছিলেন, রাষ্ট্রের পক্ষে ছিলেন, ন্যায় বিচারের পক্ষে ছিলেন। সুতরাং ইনশাআল্লাহ যদি এই ধারাবাহিকতা বহাল থাকে, ইনশাআল্লাহ এই ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া সবাই মিলে সহযোগিতা করলে কন্টিনিউ করে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে যত মানুষ অবিচারের শিকার হয়েছে, সেটা যত বিখ্যাত মানুষ হোক আর সেখান থেকে যত সাধারণ মানুষই হোক না কেন, প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য ফেরত আসতে পারবেন, কোর্টে আস্থা নিয়ে ফেরত আসতে পারবেন। আজকে ন্যায় বিচারে যে পরিবেশ হয়েছে, আবারও পুনরায় আমরা আইনজীবীরা শহীদদের স্মরণ করছি যে তাদের আত্মত্যাগ, তাদের স্যাক্রিফাইসের কারণেই আজকে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে এতগুলো লোকের চাকরি আদালত কর্তৃক ফেরত পেয়েছি। সবাইকে ধন্যবাদ। না, আমি যেটা সাপ্লিমেন্ট করতে চাই, কেন আমরা বলছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু প্রচলিত ধারার বিচার ব্যবস্থা ছিল। এই মামলাটির ক্ষেত্রে অর্থাৎ ৮৫ জন নির্বাচন কর্মকর্তার ক্ষেত্রে প্রচলিত আইনের যে বিধিবিধান, সেই বিধিবিধান লঙ্ঘন করে কিন্তু তৎকালীন সময় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমনটি সিনিয়র অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন দোলন সাহেব বলেছেন যে আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে তৎকালীন ক্যাবিনেট ডিভিশনের সচিবকে বাধ্য করা হয়েছে যেন আপনি এর বিরুদ্ধে আপিল করেন, যেখানে নির্বাচন কমিশন নিজেই আপিল করতে চাননি, তাদের কর্মে ফিরে নিতে চেয়েছেন। সুতরাং আমরা তৎকালীন সময়ে বিচার ব্যবস্থাকে এমনভাবে রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করা হয়েছে, বর্তমান সময়ে আমরা মনে করছি প্রচলিত আইনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা ন্যায় বিচার পাচ্ছেন। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউটা অ্যালাউ করাটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে রায়টা ইতিপূর্বে দেওয়া হয়েছিল সেই রায়টা একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্দেশ্য করে একটা নির্দিষ্ট শ্রেণীর
বিচার প্রার্থী মানুষকে তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য করা হয়েছিল। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সব কিছু পুনরুজ্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরাও আমি বলবো